নবীর প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না। মোহাব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে হবে না? মোহাব্বতে সবাই সকলে সুবহানাল্লাহ। ও নবীর এই প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম তো মরে না। প্রেম করেছেন আর প্রেম করেছেন এ মুসা নবী। প্রেম করেছেন এ মুসা নবী। আর তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন এ মুসা নবী। আর তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নূরে পাহাড় পুড়ে ও গো মুসা পুড়ে না। প্রেম তো মরে না। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী। প্রেম করেছেন ইব্রাহিম নবী। আর নমরুদের আগুনে গেছেন চলি। প্রেম করেছেন ইব্রাহিম নবী। আর নমরুদের আগুনে গেলেন চলি গো। নমরুদের লগড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম পুড়ে না। প্রেম তো মরে না। প্রেম কাকে বলে বাবা? যে নবী ইব্রাহিম আমার খোদা আমার প্রভু আমার আল্লাহ পাকের সঙ্গে কতটা চেন রেখেছিলেন, মোহাব্বত রেখেছিলেন, কতটা আপনার জানো ইসকে মোহাব্বত ছিল আমার নবী ইব্রাহিমের। আমার নবী ইব্রাহিমকে ওই নমরুদের দলেরা, ফেরাউনের দলেরা, নমরুদ বলেছিল ওই নবী ইব্রাহিমকে যদি আপনার লোকড়ের আগুনে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওই নবী ইব্রাহিমকে পুড়িয়ে দিলে তার যেন আর ইসলাম বলতে আর ধর্ম বলতে কিছুই থাকবে না।
মহান রব্বুল আলামিন আমার নবী ইব্রাহিমকে জগতের বুকে পাঠিয়ে দিলেন, বলে নবী ইব্রাহিম গো দুনিয়ার বুকে চলে যাও, পৃথিবীর বুকে চলে যাও। ওগো নবী ইব্রাহিম দুনিয়ার বুকে পৃথিবীর বুকে তোমাকে পাঠানোর আমার একটা উদ্দেশ্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাকে এর জন্য পাঠিয়েছি। বন্ধুরে আমার কত না বক্তব্য ওয়াজ মাহফিলে আপনারা শুনতেছেন রে বাবা, কিন্তু কাজে লাগছে না। আল্লাহকে ভালোবাসতে হবে কেমন করে, আল্লাহকে পেতে হবে কেমন করে। আমার নবী ইব্রাহিম আল্লাহর সঙ্গে কতটা কালেকশন ছিল, কতটা না মুহাব্বত ছিল। দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য আমার রব্বে কায়নাত বলেন, বলে ওগো আমার নবী ইব্রাহিম দুনিয়ার বুকে যে তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ এর জন্য পাঠিয়েছি যে দুনিয়ায় গিয়ে তুমি ইসলাম প্রচার করো, ধর্ম প্রচার করো। হযরত ইব্রাহিম পৃথিবীর বুকে আসার পরে, দুনিয়ার বুকে আসার পরে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম পয়গম্বর জানো আপনার মূর্তি পূজা করার জন্য তাদেরকে গিয়ে যেন আমার নবী ইব্রাহিম দাওয়াত দেয়, বলো ওগো আমার গ্রামের লোকেরা, ওগো দেশবাসীরা, তোমরা যে মূর্তি পূজা করতেছো, তোমরা যাকে খোদা বলে মানতেছো, যাকে তোমরা দেব দেবীর পূজা করতেছো, আসলে তোমাদের এ কিন্তু আসল খোদা হতে পারে না, এটা তোমাদের আসল খোদা প্রভু হতে পারে না। যদি আসল খোদার ইবাদত করতে হয় এক আল্লাহকে মেনে নাও, নবীর উপরে ঈমান আনো, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বন্ধু আমার ভাইয়েরা গো, কেন না তোমরা যদি আপনার ধর্মকে পালন করতে চাও তাহলে আমার এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের কথা তারা যেন কিছুতেই বুঝে না। এ বাচ্চা আস্তে বাবা, গ্রামের লোকজন যেন নবী ইব্রাহিমের কথা বুঝতে চাই না বাবা, কিছুতেই যেন শুনতে চাই না। হঠাৎ একদিন যেন ওই আপনার ইহুদি নাসারা, ওই যারা বেদিনেরা, ওই মুনাফিকের দলেরা, ও মুসলিমদের যেন একটা মেলা হয় বাবা, বাৎসরিক মেলা, প্রতিটা মানুষ সেই মেলাতে অংশগ্রহণ করে। সেই দিন কিন্তু দেখা গেল সবাই যেন দলের দল ওই মেলাতে গিয়ে অংশগ্রহণ করতে গেছে, ওই মেলা দেখতে সবাই গিয়েছে বাবা। আমার নবী ইব্রাহিমকে অনেকে ডেকেছে, আমার নবী ইব্রাহিমের মা বাবা পর্যন্ত বলেছে, কিন্তু আমার নবী ইব্রাহিম যেন উনি যেন জান নাই বাবা গো। এমন তো অবস্থায় সবাই যখন চলে গেছে, এদিকে নবী ইব্রাহিম করেছেন কি কিছু ভোগ নিয়ে যেন ওই মন্দির খানাতে দেব দেবীদের কাছে গিয়ে পৌঁছেছে। দেব দেবীর কাছে যাওয়ার পরে যে অতগুলো দেব দেবীর মধ্যে মন্দিরের ভিতরে ছোট থেকে বড় পর্যন্ত অনেক যেন দেব রয়েছে, অনেক যেন পূজা রয়েছে, মূর্তি রয়েছে বাবা। আমার নবী ইব্রাহিম সেই জায়গায় গিয়া ছোটদেরকে বলে, ওরে দেব দেবী, ওরে আমাদের আব্বা মায়েদের যে খোদা, ওগো আমার দেশবাসীদের যে খোদা, তোমাদেরকে খোদা বলে মানে, তোমাদেরকে আল্লাহ বলে মানে, কিন্তু আমি নবী ইব্রাহিম তোমাদের কাছে আজকে এসেছি। যদি আমি বার্তা বলতে চাই, কিছু কথা বলতে চাই, যদি আজকে তোমরা মেনে নাও তো ভালো, নচেত কিন্তু তোমাদের খুব খারাপ আছে, তোমাদের কপালে খুব কষ্ট আছে। ছোট ছোট পূজাগুলাকে বলতেছেন নাও ভোগ খেয়ে নাও, তারা খেলো না। তারপরে যারা আছে তাদেরকে বলা হলো, বলো ভোগ খেয়ে নাও। প্রভু এই যে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি খাবার, এই খাবারগুলো খেয়ে নাও, কিন্তু কিছুতেই কেউ যেন খাচ্ছে না। এবার ওই পূজার মধ্যে যে ঠাকুর বানানো হয়েছে, দেব দেবী বানানো হয়েছে, তাদের মধ্যে যে সব থেকে বড় পালোহান মোটা, যার নাম হলো হাবলদার, ওই পেটুক হাবলদারকে গিয়ে বলতেছেন, বলে সমস্ত খোদার সর্দার তুমি, তুমি তো সমস্ত প্রভুর সর্দার বাদশাহ, সব থেকে তুমি বড় খোদা, অতএব তোমাকে দিচ্ছি আমার এই ফলগুলো, ভোগগুলো তুমি খেয়ে নাও। ফলমূলগুলো যদি তুমি খাও
তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি তুমি খোদা। আর যদি না খাও তাহলে আজকে তোমাদের রিহাই নাই। সবাইকে একের পর এক বাবা বলা হলো, কিন্তু কেউ যেন আপনার নবী ইব্রাহিমের ফলমূল গুলো যেন খেলো না। আমার নবী ইব্রাহিমের কথা কিছুতেই তারা মানলো না। আমার নবী ইব্রাহিম বললেন কি, ওই যেন ছোট থেকে বড় পর্যন্ত সকল যেন দেব দেবী গুলোকে, মূর্তি গুলোকে ভেঙে চুরমার করে দিলেন। এমন তো অবস্থায় সবার যে বড় ছিল, যে হাবলদার যার নাম, ওই হাবল পূজাকে তার কাছে গিয়ে আপনার ছোটগুলোকে আপনার কুড়োল দিয়ে ভেঙে দেওয়ার পরে ওই হাবলদারের হাতে যেন কুড়োলটাকে ধরিয়ে দেওয়া হলো। হাবলদার কুড়োটাকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় বেরাদার আমার বন্ধুরা, ও আমার সোনা মানিকেরা, ও আমার মা বোনেরা, একটু মাগো শুনে জানা মাগো রাতের বেলা। তাই তো বলতেছিলাম আপনার জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি আপনার করলেন কি, ওই বড় পেটুক যে পূজা ছিল, ওই হাবলদার পূজার হাতে আপনার কুড়োলটাকে ধরিয়ে দিয়ে আপন যেন বাসায় ফিরে এলেন। এমন তো অবস্থায় ওই যখন অমুসলিমের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা আপন আপন যখন মেলা থেকে বাড়ি ফিরল বাবা, তো বাড়ি ঢোকার আগে ও অমুসলিমরা দেখবেন যেখানে মূর্তি দেখতে পাবে, যেখানে মন্দির দেখতে পাবে, দূর থেকে প্রণাম করে, করে কিনা? জি করে। প্রণাম করতে গেল তো গিয়ে যেন দেখছে যেন আমাদের মন্দিরের ভিতরে যে ছোট ছোট পুজোগুলো ছিল, দেব দেবীগুলো রয়েছিল, সমস্ত দেব দেবীগুলো সবকে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু দেখছি শুধুমাত্র বড় পূজাটা আমাদের রয়েছে। ব্যাপারটাকে এইভাবে জানাজানি শুরু হয়ে গেল বাবা গো। ওগো আমার আব্বাজি, আমার সোনা মানিকেরা, এই দেখেন যেন আপনার বাদশার কানে খবরটা পৌঁছালো, নমরুদের কানে আওয়াজটা পৌঁছালো। বলো ওগো আমাদের বাদশা গো, ওগো আমাদের হুজুর গো, আজকে আমাদের সমস্ত যেন মন্দিরের সমস্ত পূজাকে ভেঙে চুরমার যেন করে দিয়েছে। এটা কি করেছে, কার দ্বারাই সম্ভব, এটা কিন্তু আমরা যেন কিছুতেই বুঝে উঠতে পারি না। একের পরে সবার এখানে এই আওয়াজ পৌঁছে গেল, সবাই দেখতে যায়, দেখছে যে হ্যাঁ ছোট ছোট পূজাগুলো মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। শুধুমাত্র দেখা গেল যে বড় পূজাটাই রয়েছে। সবারই সন্দেহ হলো, কি কি সন্দেহ হলো, যে ওই নবী ইব্রাহিম সে নবী দাবি করছে, তার নতুন ধর্ম নিয়ে এসেছে, অতএব সম্ভবত ওই ইব্রাহিমের দ্বারাতেই এই কাজটা হয়েছে। চলো দেখি। এবার কিন্তু আমার নবী ইব্রাহিমের কাছে জানতে যাওয়া হলো। সবাই গিয়ে প্রশ্ন করলো, বলো নবী ইব্রাহিম, ওগো ইব্রাহিম গো, আমাদের গ্রামে তো কেউ যেন ছিল না, আমাদের এই গ্রামে কেউ যেন আপনার রয়েছিল না, অতএব বলো বলো তুমি কি আমাদের ওই খোদাগুলোকে ভেঙেছো, আমাদের ওই মূর্তিগুলোকে কি ভেঙে চুরমার করেছো? নবী ইব্রাহিম একটাই কথা বলে উঠলেন, বলো ওগো শুনো দেশবাসীরা, ওগো গ্রামবাসীরা, শোনো শোনো, আমি যদি তোমাদের খোদাগুলোকে আমি ভেঙে দিই, আমি যদি তোমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিই, তাহলে চলো তোমাদের মূর্তিকে গিয়ে জিজ্ঞাসা করো, বলে ওই যে তোমাদের পূজার মধ্যে মূর্তির মধ্যে যে হেড রয়েছে, ওই হেডকে আগে জিজ্ঞাসা করো। চলো নিয়ে যাওয়া হলো বাবা। নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু ওই আপনার যে মূর্তির মধ্যে যে সর্দার ছিল হাবলদার, হাবলদারকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, কিন্তু মাটির পূজা কি বাবা কথা বলতে পারে? এই বাবা পারে? পারে না। মাটির পূজা কি নড়তে পারে, নড়াচড়া করতে পারে না। মাটির পূজা কি আপনার যেন কিছু খেতে পারে না, না না পারে না। কিন্তু তাকে তারা খোদা বলে মানে, বলে তোমাদের খোদাই তো বলে দিতে পারবে। এমন তো অবস্থায় ও আমার বাবা, আমার ভাইয়েরা মুসলমান গো, নবী ইব্রাহিমকে হুমকি দাও গুলো মেরে দেওয়ার জন্য, ইব্রাহিম নবীকে যেন শেষ করার জন্য
ওই নমরুদ জালিম বাদশাহ সে যেন এইভাবে আপনার আইন পাস করলো, বলে ওই নবী ইব্রাহিমকে যেখানে পাবে শেষ করে দিতে হবে, বলে যেন মারার জন্য এলান হয়ে গেল। এক দুই করতে 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 আমার নবী ইব্রাহিমের মা যেন বলতেছেন, বেটাকে কেমন করে নিজের ছেলেকে বাঁচাবো গো, নিজের সন্তানকে কোথায় গিয়ে আমি আড়ালে লুকাবো, কার বাড়িতে রাখবো? গ্রামের লোকজন সবাই তো তারা এক হয়ে আছে। অতএব বললেন কি, আপনার ইব্রাহিমের আম্মু জান উনি যেন আপনার লুকায়িত ভাবে ছোপায়িত ভাবে লুকিয়ে চুরিয়ে উনি আপনার অন্য জায়গাতে রেখে আসলেন। যে জায়গাতে রেখে এলেন ওটা হলো যেন নিজের ভাইয়ের বাড়ি, মানে ইব্রাহিম নবীর যেন আপনার নিজস্ব মামার বাড়িতে। আমার নবী ইব্রাহিম ওনার মামার বাড়িতে রেখে আসা হলো। মামার বাড়িতে যখন থাকতে শুরু করলেন, থাকতে 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 অনেক দিন সেখানে অতিবাহিত করার পরে আস্তে আস্তে নবী ইব্রাহিম যেন বড় হলো। বড় হওয়ার পর আমার নবী ইব্রাহিম যখন আপনার কিছুটা যখন বড় হলেন, তো মামা আর মামির প্রস্তাব হলো কি যে আস্তে আস্তে ছেলেটা তো বড় হলো, এখন এই ছেলেটাকে তো বসিয়ে বসিয়ে এইভাবে খাওয়ানো পড়ানো সম্ভব না। স্বামী আর স্ত্রী মামা আর মামি যুক্তি করে বলল যে ইব্রাহিম নবীকে কিছু ছাগল চড়াতে দেওয়া হোক। জোরসে বলেন, কি করা হোক? ছাগল চড়াতে দেওয়া হোক। কয়েকটি ছাগল নবী ইব্রাহিমকে চড়াতে দেওয়া হলো। এইভাবে বাবা দিনের পর দিন কেটে যায়, রাত্রে পর রাত্রি চলে যায়। আস্তে 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 নবী ইব্রাহিম যেন আপনার বড় হলেন। নিজের মামি যেন প্রস্তাব রাখলেন মামার কাছে, নিজের স্বামীকে বলতেছে, বলো ওগো প্রাণের স্বামী গো, তোমার ভাগিনা যে আমাদের বাড়িতে খেয়ে পরে যেন বড় হলো, অতএব আমাদের ঘরে তো একটা কন্যা সন্তান রয়েছে, ওই কন্যা সন্তানটার সঙ্গে যদি বিবাহটা আমরা ইব্রাহিমের দিই তো কেমন হবে? আপনি প্রস্তাব নিয়ে নিন, ও নবী ইব্রাহিমের সঙ্গে আপনার ভাগনা ইব্রাহিমের সঙ্গে বিবাহটা আমরা দেব। বলে যেন প্রস্তাব খানার স্বামী আর স্ত্রীর মধ্যে এক হলো। মামা বলতেছেন, বলে ওগো আমার ভাগনা ইব্রাহিম, শোনো 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 ভাগনা গো, তোমার সঙ্গে একটু আমার যে কথা রয়েছে একটু দাঁড়িয়ে যাও। নবী ইব্রাহিমকে বলা হলো, বলো ভাগনা, তুমি আমার বাড়ি থেকে ছোট থেকে আমার বাড়িতে তুমি লালন পালন হয়ে বড় হয়েছো, অতএব একটা আমার যে একটা মনের আশা আছে ভাগনা, ভাগনা গো ইব্রাহিম, আমার একটা ঘরে কন্যা সন্তান আছে, কোথাও না কোথাও বিবাহ শাদী দিতে হবে। এই বিয়ের জন্য কোথায় আমি যাব? অতএব প্রস্তাব নিয়েছি তোমার সঙ্গেই আমি বিবাহ দেব। ভাগনা তুমি বলো রাজি আছো কি না আছো? কিভাবে সম্ভব? যেহেতু নবী ইব্রাহিমের যেন কিছুই নেই, যদি বিবাহ করতে হয় তো কমসে কম তো দেখা যাবে যে কিছু দেলমোহর, যে আমাদের বিবাহ দিনে দেলমোহর বাঁধা হয়, হয় না? এই দেলমোহর আমি কিসের দ্বারা দেব? এ বাবা, ওগো আমার ভাইরা, ও আমার সুন্নি তরুণ নওজোয়ান ভাইরা গো, একটু যুবক শুনে যাও গো। নবী ইব্রাহিম বলতেছেন, মামা গো, আপনার মেয়ের সঙ্গে যে আমি বিবাহ করব তা আমি কেমন করে করব গো মামা? কেননা আমার যে যখন বিবাহ হবে, আমার যখন শাদী হবে, আপনার মেয়ের সঙ্গে বিবাহের সময় যে দেলমোহরটা বাঁধা হবে, ওই দেলমোহরটা আমি কিসের দ্বারা শোধ করব, পরিশোধ দেব? নিজের মামা বলতেছেন, বলে ভাগনা ইব্রাহিম, এ নিয়ে তোমাকে চিন্তা টেনশন করতে হবে না, এটা নিয়ে তোমাকে ভাবনা করতে হবে না। বলে কেন মামা? শোনো 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 ইব্রাহিম, তুমি যে ছাগল বকরি গুলা চড়াও, এই ছাগল বকরি গুলোর মধ্যে যে এই বছর যে আপনার ছাগলের খাসি ছাগল হবে, ওই খাসি ছাগল গুলো যাও, আমি কথা দিলাম, ওয়াদা করলাম যে এগুলো হলো তোমার, এই ছাগল দ্বারা তুমি দেলমোহর শোধ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী ইব্রাহিমের যেন শাদীকে বিবাহকে কবুল করেছেন। সেই বছরেই ছাগলের বকরির যে বাচ্চা হচ্ছে, যেটারই বাচ্চা হয় সেটাই যেন খাসি বাচ্চা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছাগলের খাসি ছাগল বাচ্চা হলো, ওই ছাগলের দ্বারা দেলমোহর পরিশোধ করা হলো। এখনো অবস্থায় আব্বাজি আমার সুলামানিক, এবার কিন্তু অনেক দিন আপনার যেন মামার বাড়িতে থাকা হলো।
হযরত হাজেরার সঙ্গে নবী ইব্রাহিমের বিবাহটা দেওয়া হলো। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার সুন্নি তরুণ নওজোয়ান ভাইয়েরা, এ যুবকগণ, শ্বশুর বাড়িতে এইভাবে মামার বাড়িতে স্বামী আর স্ত্রী অনেক দিন কাটানোর পরে নিজের যেন স্ত্রীকে বলতেছে, নিজের যেন মামা ও মামিকে বলতেছে, আমার নবী ইব্রাহিম বললেন, বলে শুনো, আমাকে যেতে হবে নিজের দেশে, আর যাওয়ার পরে আমার গ্রামবাসীকে আত্মীয় স্বজনকে কালমা পড়িয়ে মুসলমান বানাতে হবে, কেননা আমি নবী হিসাবে এটাই আমার হলো দায়িত্ব, এটাই হচ্ছে আমার দায়িত্ব, আমাকে যেতে হবে আমার নিজের দেশে। হযরত মা হাজেরাকে সঁপে দেওয়া হলো, নিজের আম্মা নিজের মামা ও মামির কাছ থেকে বিদায় নেওয়া হলো, যাবে এবার কিন্তু আপন নিজের দেশে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আস্তে 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 রওনা দেওয়া হলো, চলতে 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 যেতে 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 এমন তো অবস্থায় যেন আপনার নিজস্ব গ্রামের দিকে পৌঁছে গেছেন। এবার কিন্তু লোকজন আবার দেখে নবী ইব্রাহিমকে দেখে অবাক। এবার কিন্তু আবার নমরুদের কানে আপনার খবর হয়ে গেল, হুজুর, যে ইব্রাহিম পালিয়ে গেছিল, নবী ইব্রাহিম আবার দেশে ফিরে এসেছে। আমার নবী ইব্রাহিম বলেন, বলে শোনো গো, ও নমরুদের দলেরা, গো শোনো শোনো শোনো, বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, শোনো গো, গো মুসলিমের দলেরা, আমি এসেছি কমসে কম আমার নিজের আত্মীয় স্বজন খানদান পরিধানকে আমি কালমা পড়াবো, দেশবাসীকে আমি কালমা পড়িয়ে মুসলমান বানাবো। এসো তোমরা যদি কালমা পড়তে ইচ্ছুক হও, আমার এক আল্লাহকে যদি মানতে যাও, এসো আমার কথা মতো এক আল্লাহর প্রতি ঈমান এনে তোমরা জানো কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহুম্মা জোরসে মাওলানা মুহাম্মাদ ওয়ালা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একবার কি হবে না? আর একটু জোরসে সবাই মিলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর দয়ার নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, আর দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মোহব্বত আর একদম, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে আরে কাঁদেন নবী জীবন ভরে, আর এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আব্বাজি আমার সোনা মানিক,
হযরত ইব্রাহিম নবীকে যখন আপনার চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, ইব্রাহিম বলতেছেন, বলো বলো তোমাদের কি চ্যালেঞ্জ রয়েছে? নমরুদ, ফেরাউন, নমরুদের দল লোকজন নমরুদ বলতেছে, বলে ওই ইব্রাহিম যে আল্লাহর বাণী আল্লাহর কথা নিয়ে আসতেছে, তবে ওই আপনার ইব্রাহিমের আল্লাহর সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ওর আল্লাহর সঙ্গে আমি লড়াই করতে চাই। এমন তো অবস্থা বেরাদার এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলেন। ইব্রাহিম নবী বলেন, ওরে ফেরাউন রে, আয় তবে আমার আল্লাহর সঙ্গে যদি লড়তে চাস, আয় একবার আমার আল্লাহর কেরামত খানা দেখে নে, আল্লাহ পাকের যেন আপনার হিকমত খানা দেখে নে। এমন তো অবস্থা লড়াইয়ের যেন আপনার প্রস্তাব নেওয়া হয়ে গেছে। এমন তো অবস্থা বেরাদার লড়াইয়ের ময়দানে নেমে যাওয়া হলো। এমনকি আপনার ফেরাউনের দল যেন অনেক হাজারো হাজারো লোক, আর নবী ইব্রাহিমের দিকে কেউ যেন নেই বাবা। ইব্রাহিম নবীকে আপনার যেন হুমকি দিতে 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 আমার নবী ইব্রাহিম যেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ পাকের সঙ্গে যেন আপনার কথা বলছেন। বলে, রব্বে কারিম, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, তুমি একবার যেন তোমার ক্ষমতা খানা দেখিয়ে দাও, তোমার যেন একবার হিকমত খানা দেখিয়ে দাও। আমার আল্লাহ বলুন তো পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মরণের মালিক, যে আল্লাহ বাদশাকে ফকির বানাতে পারেন, ফকিরকে বাদশা বানাতে পারেন, যে আল্লাহ অট্টালিকা বানিয়ে দিতে পারেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা ধন সম্পদ বানিয়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ আবার ছিনিয়েও নিতে পারেন। পারেন কি পারেন না? জি, কি বলছেন? জি, অবশ্যই পারেন। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, তুমি আর ডরায়ও না, ভয় করিও না। দেখো আমি আল্লাহ কি করি, আমার বন্ধুর কথাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের কথা মতো আপনার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, বলে ফেরেশতা, তোমরা এক কাজ করো, আমার নবীর দিক থেকে তোমরা দল হয়ে চলে যাও, তোমরা যেন মশা হয়ে যাও, মশা হয়ে যাওয়ার পরে ওই নমরুদকে জব্দ করে দাও, নমরুদের লোককে জব্দ করে দাও। এখনো অবস্থায় ও আমার আব্বা আমার সোনা মানিকের আগো আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের ফেরেশতারা মশা রূপ ধারণ করে ভন 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 করে চতুর্দিক থেকে চলে আসছে। একেবারে আপনার যেন অন্ধকার হয়ে গেল, মেঘের মতো যেন ঢেকে নিল। একটা ন্যাংড়া মশা, ট্যাং ভাঙা মশা বলে, নমরুদ রে, তোকে আমি জব্দ করব বলে নাক দিয়ে নমরুদের ঢুকে গিয়ে মাথার উপরে উড়ে পৌঁছে গেছে। আর নমরুদ যেন ওই মাথাতে যখন পৌঁছে যায়, মাথার যন্ত্রণাতে লোকজনকে বলে, নমরুদ ডেকে ডেকে বলে, ওরে আর সহ্য করতে পারি না, আমার মাথাতে একটা মশা ঢুকে গেছে। ল্যাংড়া মশাটা এবার মাথার ভিতরে ভন 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 করতেছে। এমন তো অবস্থায় না আপনার যেন নমরুদ বলতেছে, আর যেন সহ্য করা যায় না, আমার মাথাতে তোরা আঘাত কর, মারতে থাক। মাথাতে তখন আপনার মারতে শুরু করলো। নমরুদ বলে, না এইভাবে হবে না। নিজের পায়ের খড়ম দিয়ে নিজের মাথাতে পিড়তে শুরু করলো। রে বাবা, যত মাথাতে আঘাত করে ও মশা ততই যেন পাগল হয়ে গিয়েছে। ওই মশা মাথার ভিতরে ততই যেন ঘূর্ণি পাক খেলতেছে, যেন ভন 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 করে করতেছে। আর মাথার যন্ত্রণাতে সহ্য না করতে পেরে নমরুদ বলল কি, বাবা, ওই যেন নিজের পায়ের খড়ম দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিল। মাথা দুই টান হয়ে গেল, ন্যাংড়া মশা আপন উড়ে আপনার পালিয়ে গেল। এর নাম আল্লাহ পাকের হিকমত, বলুন ঠিক কি না? আল্লাহ